ন্যাশনাল স্টেডিয়াম করাচির আকাশে বাতাসে শুধুই উৎসব। 1996 সালের বিশ্বকাপ ক্রিকেটের পর আইসিসির কোনো ইভেন্ট পাকিস্তানের মাটিতে এই একটা আসরের জন্য গেল কয়েক মাস ধরে হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। অবশেষে আরাধ্য সেই চ্যাম্পিয়ন্স ট্রফি আলোর মুখ দেখল পাকিস্তানের মাটিতে। 2008 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ছিল এখানেই, কিন্তু নিরাপত্তা শঙ্কায় শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় হয় আসর। 2009 সালে লাহোরে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানকে নিরাপদ ভেন্যু হিসেবে প্রমাণে একের পর এক চেষ্টা করে গেছে পিসিবি। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। বিকেলে ম্যাচ হলেও করাচি ন্যাশনাল স্টেডিয়ামের সকাল থেকেই ছিল দীর্ঘ লাইন। প্রায় 3 দশক পর আইসিসির বৈশ্বিক ইভেন্ট বলে কথা। বাহারি রঙের পোশাক, বাদ্যযন্ত্র আর পতাকা নিয়ে স্টেডিয়ামে ভিড় করেন সমর্থকরা। উপমহাদেশের কন্ডিশনে বিশ্বকাপের পর দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার আসরের উদ্বোধনে চমক ছিল পিসিবির। আকাশে বর্ণিল প্রদর্শনী। 5 বছর পর করাচির আকাশে শেরদিল স্কোয়াড্রন, পাকিস্তান এয়ারফোর্সের বিশেষায়িত অ্যারোবেটিক টিম K-8 কারাকোরাম এয়ারক্রাফটের চমৎকার প্রদর্শনী মুগ্ধ করে দর্শকদের। আরাধ্য এই আয়োজনে যেন কোনো কমতি রাখতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। সমর্থকদের প্রাণের জোয়ারে সামিল হতে মেয়েকে নিয়ে মাঠে ছুটে আসেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও। ট্রফি নিয়ে চমৎকার আয়োজনে সঙ্গী হলেন 2017 সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দেয়া অধিনায়ক সরফরাজ আহমেদ। তবে উৎসবের মাঝেও সমর্থকদের হৃদয়ে একটা আক্ষেপ রয়েই গেছে। এবারও পাকিস্তানের মাটিতে খেলবে না ভারত। দুই দেশের রাজনৈতিক বৈরী সম্পর্ক হলেও বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য হৃদয় উজাড় করা ভালোবাসা নিয়ে অপেক্ষায় ছিলেন সমর্থকরা। চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর আনন্দের সঙ্গে ভারতের খেলা না দেখার কষ্ট ছিল তাদের কণ্ঠে। এটা দুর্ভাগ্যজনক, ভারত এবারও এলো না। আমরা সত্যিই ওদের ক্রিকেটারদের খুব ভালোবাসি। বিরাট কোহলি ও রোহিত শর্মা আমাদের সবার প্রিয়। ওরা না আসায় কষ্ট পেয়েছি, তবে আশা করছি আগামীতে অবশ্যই ওরা পাকিস্তানে আসবে। আমরা এখানে ভারতের খেলা দেখতে চাই। ভারত এবারও আসেনি, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার, ওদের দেশের মন্ত্রণালয়ের বিষয় এটা। তবে আমরা বিশ্বকে একটা পরিষ্কার বার্তা দিয়েছি যে পাকিস্তান এখন যে কোনো দেশের জন্যই নিরাপদ। সফল আয়োজন দিয়ে পুরো দুনিয়াকে চমকে দেবে পাকিস্তান, এমনটাই আশা সমর্থকদের। পারভিন আক্তার, সময় সংবাদ।